আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আলোচনা করা হবে নামাজের এ টু জেড দোয়া, প্রথম থেকে শেষ পর্যন্ত এতে নামাজের যত দোয়া রয়েছে বা নিয়ম ও পদ্ধতি রয়েছে, সমস্ত নিয়ম এবং পদ্ধতি এবং দোয়াগুলি একে একে বর্ণনা করা হবে। আপনি যদি নতুন মুসল্লি হয়ে থাকেন কিংবা পুরাতন মুসল্লি, আপনি এবার প্রথম রোজার মাসে হয়তো নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু নামাজ পড়ার নিয়ম এবং কানুনগুলি আপনার হয়তো জানা নেই। যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। ইনশাআল্লাহ নামাজ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকতে পারে না। তো চলুন, যখন নামাজ পড়তে যাব সর্বপ্রথম আমাদেরকে মসজিদে যেতে হবে। তো মসজিদে প্রবেশ থেকে নিয়ে সালাম ফিরার শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আলোচনা করব। তো মসজিদে প্রবেশ করার দোয়া, তো এই দোয়াটি পড়ে মসজিদে প্রবেশ করতে হবে। আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা। এই ভিডিওর লেন্থ অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য আমরা আজকে বাংলা উচ্চারণ এবং অর্থ বর্ণনা করব না, একমাত্র আরবি দোয়াটা সম্পর্কে আলোচনা করব। আপনি বাংলা দেখেও এই দোয়াটি আপনি মুখস্থ করে নিতে পারেন। দর্শক মণ্ডলী, তারপর সর্বপ্রথম আপনার মসজিদে প্রবেশ করার পর কাজ হবে উজু করা, বা উজু ছাড়া কিন্তু নামাজ হবে না। সঠিক নিয়মে উজু আপনাকে শিখতে হবে। কিভাবে উজু করবেন আমাদের এই ভিডিওতে, এই চ্যানেলে একটি ভিডিও রয়েছে, সে ভিডিও দেখেও আপনি উজুর নিয়ম এবং পদ্ধতিগুলি আপনি জেনে নিতে পারেন। তো সর্বপ্রথম উজু করার প্রথমে আপনাকে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। দেখুন, বিসমিল্লাহ বলে উজু শুরু করতে হবে, বিসমিল্লাহ ছাড়া অন্য কিছু নেই। যখন আপনার উজু শেষ হয়ে যাবে এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দর্শক মণ্ডলী, উজুর দ্বিতীয় দোয়া আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। দর্শক, এইসব দোয়াগুলি শুনে আপনাকে খুব কঠিন মনে হবে, কিন্তু যখন আপনি মুখস্থ করতে লাগবেন বা মুখস্থ করতে শুরু করবেন, ইনশাআল্লাহ আপনার জন্য সহজ হয়ে যাবে। দর্শক মণ্ডলী, তারপর আমাদের প্রথম কাজ হবে দোয়ায়ে সানা পড়া। উজু যখন শেষ হয়ে যাবে আমাকে মসজিদের মধ্যে চলে যেতে হবে এবং ইমামের পেছনে দাঁড়িয়ে আমাকে বুকে হাত বেঁধে এই দোয়াটি পাঠ করতে হবে। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খতায়া কামা ইউনাক্কা সাবুল আবিয়াদু মিনাদ দানাসি, আল্লাহুম্মা আগসিল খতায়ায়া বিল মাই ওয়া সালজি ওয়াল বারদ। এই দোয়াটি কিন্তু আমাকে বুকে হাত বেঁধে পাঠ করতে হবে। এই দোয়াটি যখন শেষ হয়ে যাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনাকে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটি পাঠ করতে হবে। তারপর পবিত্র কোরআনের যে কোনো ছোট হোক কিংবা বড়, আপনার যেটি সবচেয়ে সহজ জানা থাকবে সেই সূরাটি আপনাকে পাঠ করতে হবে। তারপর আপনাকে রুকুতে চলে যেতে হবে। রুকুতে কিভাবে যাবেন, হাত কোথায় থাকবে, মাথা পিঠ কিভাবে আপনি রাখবেন, আমাদের এই চ্যানেলে একটি ভিডিওতে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, যখন আপনি রুকুতে যাবেন সে সময় এই দোয়াটি পাঠ করতে হবে আপনাকে। আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। তারপর আপনার পিঠ মাথা সোজা করে রেখে এই দোয়াটি 3 বার পাঠ করতে হবে। সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। এই দোয়াটি 3 বার পাঠ করতে হবে, কিংবা এই দোয়াটি একবার পাঠ করলেই যথেষ্ট। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানা রব্বিয়াল আযীম। কিংবা এই দোয়াটি আপনি দুটোর মধ্যে যে কোনো একটি দোয়া যেটি আপনার কাছে সহজ মনে হবে সেই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে।
তারপর সামিয়াল্লাহু লিমান হামিদা এই দোয়াটি পাঠ করে আপনাকে মাথা উঠাতে হবে এবং সোজা দাঁড়িয়ে যেতে হবে। সোজা দাঁড়িয়ে আপনাকে এই নিচের দোয়াটি পাঠ করতে হবে। তারপর কওমার দোয়া, অর্থাৎ যখন আপনি রুকু থেকে সোজাসুজি দাঁড়িয়ে যাবেন এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। অনেক মুসল্লি পুরাতন হওয়া সত্ত্বেও এই দোয়াগুলি জানা থাকে না বা অনেকেই মুখস্থ করে না। রব্বানা ওয়ালাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه এই দোয়াটি আপনাকে একবার পাঠ করতে হবে। তারপর আপনাকে সোজা সেজদায় চলে যেতে হবে। সাজদা কিভাবে করবেন, সাজদাতে কিভাবে হাত নাক কপাল রাখতে হবে আমাদের এই চ্যানেলের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো যখন আপনি সাজদাতে যাবেন এই দোয়াটি আপনাকে 3 বার পাঠ করতে হবে। সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা আরবি জানেন না বাংলায় উচ্চারণ দেওয়া রয়েছে, আমি এই ভিডিওটি লম্বা করতে চাই না, সেই জন্য বাংলা উচ্চারণ এবং অর্থ আজকে বর্ণনা করছি না। আপনারা দেখে দেখে বাংলা উচ্চারণগুলি সঠিক করে নেবেন। তো সেজদায় গিয়ে এই দোয়াটি পাঠ করতে হবে। দর্শক, যখন আপনি সেজদা থেকে উঠে বসবেন সেই সময় প্রথম সেজদা থেকে উঠে জলসার দোয়া, অর্থাৎ প্রথম সেজদা হয়ে গেলে আপনাকে বসতে হবে এবং এই দোয়াটি পাঠ করতে হবে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি কিন্তু একবার আপনাকে পাঠ করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যেভাবে আমরা দাঁড়া থেকে নিয়ে আল্লাহুম্মা বাঈদ বাইনি থেকে নিয়ে সেজদা পর্যন্ত আমরা শেষ করলাম, এইভাবে দ্বিতীয় রেকাত শেষ করবেন। 4 রেকাত যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনাকে 2 রেকাত পড়ার পর জলসায় বসতে হবে। ওই সে বসাকে তাশাহুদ বলা হয়। জি, সে আত্তাহিয়াতু বা তাশাহুদ বলা হয় সেই বৈঠককে, এবং সেই বৈঠকে যখন আপনি বসবেন এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে। এই দোয়াটি অত্যন্ত গুরুত্ব রাখে। এই দোয়াটির গুরুত্ব কতটা আমাদের এই চ্যানেলে একটি ভিডিওতে দেওয়া রয়েছে, আপনারা দেখে শুনে নেবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরও একবার এই দোয়াটি পাঠ করছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটিকে দোয়ায়ে তাশাহুদ বা আত্তাহিয়াতু বা বলা হয় বা বৈঠকের দোয়া বলা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইভাবে আপনাকে 4 রেকাত নামাজ কমপ্লিট করতে হবে। প্রথম এবং দ্বিতীয় রেকাত আমরা আপনাদের বুঝিয়ে দিলাম। এভাবে যত রেকাত নামাজ রয়েছে সেভাবে এবং সেই দোয়াগুলি আপনাকে পাঠ করতে হবে। যখন আপনি সালাম ফিরার জন্য বসবেন, অর্থাৎ নামাজ শেষ হয়ে গেল এবং শেষ বৈঠকে বসবেন সালাম ফিরার জন্য, আত্তাহিয়াতুর পর আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। এই দুরূদ শরীফ কিভাবে পড়তে হবে, কিভাবে শিখবেন, আপনি মুখস্থ করার নিয়ম এবং পদ্ধতি কি, এই দুরূদ শরীফের আরও নাম কি এবং এই দুরূদ শরীফের গুরুত্ব কতটা আমাদের এই চ্যানেলে একটি ভিডিওতে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তাহলে সালাম ফিরার আগে 2 নম্বরের দোয়া আত্তাহিয়াতুর পর এটি হচ্ছে 1 নম্বর, অর্থাৎ আত্তাহিয়াতু 1 নম্বর, দুরূদ শরীফ 2 নম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়াটির অনেক গুরুত্ব রয়েছে। এই পবিত্র রমজান মাসে বেশি বেশি এই দোয়াটি পাঠ করবেন, সেজন্য আমি আরও একবার পাঠ করছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দর্শক মণ্ডলী, সালাম ফিরার আগে 3 নম্বরের দোয়া
দোয়ায়ে মাসুরা প্রথম এবং দোয়ায়ে মাসুরা দ্বিতীয়। দুটি দোয়ার মধ্যে সালাম ফিরার আগে যে কোনো একটি দোয়া আপনি পাঠ করলেই যথেষ্ট, কিন্তু আপনি যদি চান যে দুটো দোয়াই পাঠ করব তাহলে কোনো সমস্যা হবে না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটি হলো দোয়ায়ে মাসুরা প্রথম, অর্থাৎ সালাম ফিরার আগে 3 নম্বরের দোয়া। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম ফিরার আগে 4 নম্বরের দোয়া দোয়ায়ে মাসুরা দ্বিতীয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নামা ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাতি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়া মিনাল মাগরাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম ফিরার আগে 4 নম্বরের দোয়া আমরা পাঠ করলাম। অর্থাৎ সালাম ফিরার আগে এই 4টি দোয়া পাঠ করার পর আপনাকে সালাম ফেরাতে হবে। এখানে একটি প্রশ্ন হতে পারে, আপনি হয়তো বলতে পারেন যে আমার এই দোয়াগুলি মুখস্থ নেই, কিন্তু আজকে থেকে যদি আপনি নামাজ ধরেন তাহলে আজকে থেকে মুখস্থ করতে শুরু করে দেন, ইনশাআল্লাহ আপনার নামাজ কবুল হয়ে যাবে। জি, আপনাকে তারপর এই দোয়াটি পাঠ করতে হবে। সুপ্রিয় দর্শক, 4টি দোয়া পাঠ করার পর আপনাকে সালাম ফিরাতে হবে। এবার হলো সালাম ফিরানোর পালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ডান দিকে মুখ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে মুখ করে আপনাকে নামাজ সমাপ্ত করতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই হলো নামাজের প্রথম থেকে সালাম ফিরা পর্যন্ত আমরা আজকে দোয়া শিখলাম, এবং সালাম ফিরার পর আরও 7খানা দোয়া রয়েছে এবং 3খানা তাসবিহ রয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল 7টি দোয়া এবং 3টি তাসবিহ নিয়ে আলোচনা করব। ততক্ষণ আপনারা আমাদের এই ভিডিওগুলি ভালোভাবে দেখতে থাকুন এবং মুখস্থ করতে থাকুন। যদি আপনার মুখস্থ না হয় তাহলে আপনি আমাদের এই চ্যানেল থেকে ভিডিওটি ডাউনলোড করে বারবার শুনতে থাকুন। এই পদ্ধতিতে আপনাকে সমস্ত নামাজ পড়তে হবে, যত তারাবি রয়েছে এই পদ্ধতিতে আপনাকে পাঠ করতে হবে। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আগামীকাল আবারও একটি সালাম ফিরার পর দোয়া নিয়ে উপস্থিত হয়ে থাকব। ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি উপভোগ করতে থাকুন। কিঞ্চিত পরিমাণ এই দোয়া থেকে উপকার হয়ে থাকলে অন্য ভাইদের জন্য শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।